হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি সুভাষ, আমি চলে এসেছি তোমার সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেকদিন পর লং ভিডিও আনলাম, তো ভিডিওটা একটু পুরোটা দেখে নেবে, ঠিক আছে? তো আজকে যাচ্ছি আমি যাচ্ছি আর গ্রামের একটা দাদার সাথে মায়াপুর। তো চল সেখানে গিয়ে যা যা করবো সব কিছু শেয়ার করবো, আর এখন কী করছি তাও দেখাই তোমাদের। এই দেখো, এই যে এখানে ব্যাগটা বাগাচ্ছিলাম, এই ব্যাগটা নিয়েছি আর এই যে সব কিছু ভরেছি। এই জামাটা আমার ভাবছি পরে টরে যাবো। তো যাই হোক, দেখা যাক। এই যে বাগাবাগি করছি এখন, তাও তোমরা দেখতে হয় পুরোটাই, ব্লগটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? একটু পর দিকে বেরোবো আর এগুলো বাগিয়ে নিয়ে এখন, তো এগুলো বাগিয়ে টাগিয়ে নিয়ে বেরোবো। যখন বেরোবো তখন তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপর বেরোবো, ঠিক আছে? তো ফুল রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগপত্র পুরো রেডি। তো এরপর বেরোচ্ছে আর যেতে যেতে যা কিছু করবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর যেটা প্রথমে বলেছি, একটু পুরো ভিডিওটা দেখে নেবে। বেকার হতে পারে, কারণ প্রথম প্রথম ব্লগিং করছি, তো একটু বেকার হতে পারে, তাও একটু দেখে নেবে, ঠিক আছে? তো চলো একবার বেরোবো। আমাদের টোটো আসছে, এখান থেকে টোটো করে বাজার যাবো, বাজার থেকে বাস। ওকে, তো চলো বেরোয়। তো গাইজ টোটো থেকে চেপে চলে এসেছি কমলপুরে। কমলপুর থেকে গাড়ি ছাড়বে, তো কমলপুরে এসে এখানে ব্যাগ ট্যাগ রেখে নিয়ে যাচ্ছি বাইরে দিয়ে, কারণ বাস ছাড়তে লেট আছে। তো গাইজ বাস এখন ছাড়ছে, আমরা বাসের উপরে বসে আছি। এখন বাস ছাড়বে, এই যে আমার দাদা বসে আছি। তো বাস ছাড়ছে, তারপর জানবো তোমার সাথে তো সব কিছু শেয়ার করবো। তারপরে তো এখন বাস ছাড়ছে, এখন বাসের সাথে সাথে মজা নিতে নিতে আমরা যাই। তো তারা এখন ফুর্তি করে ছাড়ি দাও। সঞ্জয় কাল ছেড়ে ওটা বিশাল ফুর্তি। সঞ্জয় কাল ছেড়ে বললো ঠিক আছে, বলছে আমার সিট না, তারপরে বলছে না সিট। তো গাইজ এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের বাস, ঠিক আছে? এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন, এই যে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বাসটা ছাড়া হবে, তারপর আমরা যাবো যেখানে যাওয়ার উদ্দেশ্য, সেখানে যাবো। এখন আমরা শক্তিগড়ের ল্যাংচা, কি বলে, হ্যাঁ শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত এখানে আছে। এই যে চারিদিকে দেখতে পাবো শুধু ল্যাংচা, ঠিক আছে? খেতে চাইলে চলে আসো। আমি ব্লগ করছি গাইজ, এই যে। তো আমরা এখন চা খাচ্ছি, এই যে 10 টাকা করে চা। রাত্রে 1টা বাজছে, আমরা চা খাচ্ছি, পিছনে বাস দাঁড়িয়ে আছে। কখন পৌঁছাবো জানি না, যখন পৌঁছাবো তোমাদেরকে বলে দেবো, দেখাবো সব কিছু তোমাদের। তখন চাটা খাই নি, তোমরা একটু খেয়ে তো গাইজ এখন আমরা পৌঁছালাম, মানে 4:30টাতে পৌঁছাতে, কিন্তু রুম টুম ছিল না, ওই জন্য এখন 5:30 বাজে। এখন রুমে এসেছি আর ফোনে চার্জ নেই, এখন ফোনটা চার্জ দিই। তো এই দেখো আমরা এসেছি এখন গঙ্গার ঘাটের দিকে, এই দেখো গঙ্গা, ঠিক আছে? তো আমরা এসেছিলাম 4:30টার সময়, পৌঁছেছি মায়াপুরে। তো এখন গঙ্গার ঘাট দিকে এসেছি, চান টান করবো, তারপর আবার যাবো ওদিকে ঘোরাঘুরি করতে। এই দেখো গঙ্গার ঘাট, ঠিক আছে? লঞ্চ নৌকা চারিদিক থেকে ছাড়ছে, এই দেখো। দেখো এটা ছাড়ছে এখন।
তো এখানে ভাবছি চান টান করে নেবো। এই যে মন্দির এখানে দেখো, মন্দির দেখো। এই যে দেখতে পাচ্ছ চান করে এসে এখানে মুখে মাখা মাখছে, দেখছো কেমন গালগুলো ঘষছে। চান টান করে এসে এখন বসে গেছে মুড়ি খেতে, ঠিক আছে? এই যে মুড়ি খাচ্ছে। তো গাইস এখন আমরা বেরিয়েছি নবদ্বীপ যাওয়ার জন্য, আর এখন মায়াপুরে আছি। মায়াপুরে যখন এইখানে আছি মায়াপুরে, তো এখন যাবো নবদ্বীপ, তার জন্য বেরিয়েছি। এই যে এখানে রিলস বানিয়ে দিচ্ছিলাম এই দাদাটা। এই যে টিকিট কেটে নিয়েছি আমরা, যাচ্ছি লঞ্চে চাপতে। টিকিট যাচ্ছি লঞ্চে চাপতে, লঞ্চে চাপবো। এই যে লঞ্চ সামনে। এই দেখো সেই জায়গাতে যেখানে দুটো নদী একসাথে মিশেছে কিন্তু জলটা মিশেনি, ওই দিকটা দেখো কেমন কাদা কাদা আর একটু পরিষ্কার জলটা। তো এই তারপর নবদ্বীপে চলে এসেছি, আর এখানে যত যে ঠাকুর আছে সব দেখবো, তারপর আমরা ঘুরে যাবো আবার মায়াপুরে। এই যে একটা ঠাকুর দেখতে এখানে ঢুকেছি, এরপর থেকে সব ঠাকুরগুলো এখানে দেখবো, তারপর আবার মায়াপুরে চলে যাবো। তো এই এখন ঢুকেছি নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে, আর এখন এখানে পুরোটা ঘুরে দেখবো, তারপর এখান থেকে বেরোবো। এই যখন এটা নিমাইয়ের বাল্যলীলা দেখো। নিমাইয়ের সন্ন্যাস যাত্রা, এখানে ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু, ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু খুব সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে। এই যে নড়ছে কেন? এটা হচ্ছে মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন। এখানে সব কিছু শেষ, এবার বাইরে বেরিয়ে যাবো। এরপর দিয়ে বেরিয়েছে, এরপর দিয়ে এসেছিলাম, এরপর দিয়ে বাইরে বেরোবো। সামনে সামনে বলো, সামনে। বেরিয়ে গেলাম আমরা। गोस्वामी और अटल बिहारी बाबा जी, ये अटल बिहारी बाजपेयी जी। তো এখানে দেখা কমপ্লিট আমাদের, এখান যাচ্ছে ওইদিকে বাইরের দিকে। ঠিক আছে, টান টান টান।
নিষেধ, ছবি তোলা নিষেধ লেখা আছে। তো গাইস যেখানে ছবি তোলা নিষেধ ছিল তাই ভিতরে আর ভিতর পর্যন্ত ভিডিওটা করা গেলো না, আর কোনো ছবিও তোলা গেলো না। তারপর চলে এসেছিলাম আবার অন্য একটা ঠাকুরের মন্দিরে। তো এখান থেকে বেরিয়ে গেছে, এখন আমরা এদিকে যাবো, দেখি কোন দিকে যাওয়া যায়। এখানে ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের, তো যেখানে যায় তোমাদের দেখাবো সেটা তো এখন যাবে। 2-3টা ঠাকুর হেঁটে হেঁটে দেখার পর মানে টোটো করলাম, কারণ এই যে বুট পরে মানে বুট খুলেও ওরা ওষুধ জানতে প্রচুর, একটা টোটো করা দরকার, আমরা করে নিয়েছি। টোটোতে করে যাচ্ছি সামনের দিকে। দেখো যেতে যেতে মাদের দৃশ্যটা দেখা। হ্যাঁ কার্নিভাল, ও কার্নিভাল ছিল। তো প্রথমে দেখেছিলাম এখানে ফোন এলাম না, তারপর দেখছি সবাই ফটো মটো তুলছে, তাই ভিডিও করলাম, এত করতাম না, ঠিক আছে। এখানে সব মানসিক করেছে এইগুলো বেঁধে বেঁধে, ঠিক আছে। তখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার অন্য একটা মন্দিরে যাব। পোস্টার দেখো। চোখের থেকে বড় ক্যামেরা আছে, চোখের থেকে বড় এটা হচ্ছে 60 ফুটে, ঠিক আছে। এই দেখো না 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 পাগল 60 ফুটের ঠাকুর এটা, দেখছো? প্রচুর উঁচু গাছ, প্রচুর উঁচু, দেখো। আলাদা ব্যাপার এখানটায়। জাস্ট দেখো,
হ্যাঁ শেষ শোয়ানো কিন্তু এর কথা বলছি মানে সব আছে না এখানে আছে ব্রহ্মাদেব, ঠিক আছে। চলো সামনের দিকে যাই, আর কি কি আছে দেখি। এখন আছে মিউজিয়ামে যাবো। চলো ওই দেখো কৈলাসে বসে আছে বাবা শিব, ঠিক আছে। দারুণ জায়গা, দারুণ সত্যিকারের।
আরে ও কেদারনাথ। তো তারপর চলে এসেছি আমরা এখানে সোনার গৌরাঙ্গ দেখতে। হ্যাঁ, এখানে এটাই হচ্ছে সোনার গৌরাঙ্গ। সচি মাতা এদিকে আসা এদিকে আসা এদিকে আসা সচি মাতা। আজকে মনে হয় এখানে শেষ করে আর বিকেলবেলা যাবো ইস্কন মন্দির, ঠিক আছে? তখন তোমার সাথে আবার পুরোটা শেয়ার করবো। তো এখন আপাতত এখানে বন্ধ করছি, আবার টোটো করে চলে যাবো যেখানে থাকছি আমরা সেখান থেকে। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এবার নৌকা চেপে ওই পারে যাবো, ওই পারে গিয়ে লজে যাবো, ঠিক আছে? চলো, এই যে নৌকা এসছে, নৌকায় চেপে চলে যাবো। আসার সময় এসেছি লঞ্চে, যাওয়ার সময় যাচ্ছি নৌকাতে, আলাদাই। তখন আমরা চেপে গেছি নৌকাতে, আর ওই যে দূরে একটা নৌকা আসছে, লঞ্চ আসছে। এগুলো ওই যে এই সাইডের যে নৌকাটা, এই নৌকাটা ভর্তি হয়নি, এই নৌকাটা ভর্তি হলে এটাও ছাড়বে। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরটা, মানে এই নবদ্বীপ থেকে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরটা, আর লাগছে খুব সুন্দর, রোদ পড়ছে ওখানটায়। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর এদিকে জলটা দেখো কেমন কাদা কাদা, আর ওইদিকটা পরিষ্কার, মানে ওই যে দুটো নদী মিশেছে, তো এইদিকে একটা কাদা জল আর ওইদিকে একটা পরিষ্কার জল, মানে একদম যমুনা আর গঙ্গার মাঝখান দিয়ে আমরা বেরোবো। তো এই যে আমাদের ছেড়ে দিয়েছে নৌকা, এখন আমরা একদম যাচ্ছি ওই পার্কে, মানে মায়াপুরকে। নবদ্বীপে ছিলাম, এখন যাচ্ছি মায়াপুরে। তো নবদ্বীপটা পুরো ঘুরে কমপ্লিট হয়ে গেছে, মায়াপুরটা এখনো ঘোরা হয়নি। তো আমরা চলে এসেছি এখন রুমের পাশেই, এখন যাচ্ছি রুমে। এই যে রুমে চলে এসেছি, আর বিকেল দিকে ভাবছি যাবো মায়াপুরে। তো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যায় আরতি দেখতে যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে আরতি আমরা দেখতে যাচ্ছি এখন, আর এখন আছি রাস্তায়, মানে আমরা যেখানে থাকছি ওখান থেকে ইস্কন মন্দিরের সামনেই, তো তার জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো চলে এসেছি মন্দিরের সামনে, কিন্তু শুনেছি ফোন জমা দিতে হয়, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। তো দেখি কি হয়, এই তো সামনে যায়, তারপর দেখছি মনে হয় ফোন নিয়ে ঢুকতে দেবে না, আশা করছি ফোন নিয়ে ঢুকতে দেবে না। তারপর দেখি কি হয়, যাই সামনের দিকে। ও ফোন বললে ওদিকে রেখে দিতে, তো তাই ফোনটা জমা দিয়ে আসি, তারপর ঢুকবো। তো ফোনটা এখন জমা দিয়ে আসি, তারপর ঢুকবো। এসে এখানে ভিড়টা দেখো, ভিড়টা জাস্ট বাইরে থেকে ভিড়টা দেখো, ভিতরে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, বাইরে থেকে ভিড়টা দেখো, ভিতরে কি ভিড়টা আছে, মানে প্রচুর ভিড়। সন্ধ্যে আরতির সময় প্রচুর ভিড় হয়েছে। তো চলো ফোন রেখে দিয়ে আসি, তারপর ঢুকে যাই ভিতরে। তো কিছু দেখাতে পারবো না, কারণ ফোন দিয়ে ঢুকতে দেবে না। তো চলো ফোনটা রেখে দিয়ে আসি, তারপর ভেতরে দেখি যাই। লাইনটা দেখো কত বড়, ছেলেদের লাইনটা কম আছে, বাট মেয়েদের লাইনটা দেখো, মানে প্রচুর ভিড় আছে, প্রচুর। ফোনটা রাখতে গেলে এখানে ছেলেদের লাইনটা অনেকটা বেশি হয়ে যাবে। তো যাই হোক চলো, এখন ফোনটা রেখে দিতে হবে, কারণ ফোনটা নিয়ে ঢুকতে দেবে, মানে ঢুকতে দেবে না। তো যাই হোক চলো ফোনটা রেখে দিয়ে আসি। তো ইস্কন মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, কিন্তু ওখানে ফোনটা নেলাও নিতে, কারণ ভিডিও করা হয়। এখন চলে যাচ্ছি বাড়ি, অনেকক্ষণ ছিলাম ওখানে, ভালো লাগলো ঢুকে। তো চলো এখন চলে যাচ্ছি বাড়ি, মানে ওই রুমকে যাচ্ছি আর কি।
তো অন্ধকার কিছু দেখা যাবে না, একটু পরে তোমার সাথে আবার দেখা তো গাইস চলে এসছে এখন ইস্কন মন্দির থেকে। আর মানে হালকা করে ঠকে গেছে আজকে অনেক, একটু ঘুমাবো এবার খাওয়া দাওয়া করে। এই যে বুটমুট খুলে এখানে রেখে দিয়েছি, এই ফোন ঘাটছে মানে ফেসবুকে আপলোড করছে ভিডিও। আমি অল্প বলেছি এবার কালকে ভিডিও আপলোড করবো, না সরি ভিডিওটা কিছুদিন পর পাবে, মানে এডিট করতে হবে দেওয়া। আর কালকে একটা নতুন ব্লগ শুরু করবো, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।